বাংলাদেশকে একটা নিরাপদ বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই কথাটা জনগণের কাছে পৌঁছে দিতে যে ধরনের তৎপরতা চালানো দরকার, পরিশ্রম প্রিয়তা দরকার, ধৈর্য দরকার, ত্যাগ দরকার, মুজাহিদ সুলভ শাহাদাতের তামান্না নিয়ে মুজাহিদের চরিত্রে আবির্ভূত হয়ে যেভাবে দায়িত্ব পালন করা দরকার, একজন মুজাহিদ আপনারা হতে রাজি আছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা দেশবাসীকে আহ্বান জানাই যে আপনারা জামাত ইসলামীকে বিগত 53 বছর এদেশে দেখেছেন। জামাত ইসলামীর তৈরি করা বিভিন্ন প্রতিষ্ঠান অবকাঠামো আপনারা দেখেছেন, দেখতেছেন। জামাতের লোকেরা ওখান থেকে কতটুকু কল্যাণ পায় আর সাধারণ জনগণ কতটুকু কল্যাণ পায় সব আপনারা দেখতেছেন। সুতরাং জামাত যদি এতগুলো দায়িত্ব বিরাট চাপের মধ্যে পালন করতে পারে আর সেগুলো নিজের ব্যক্তি এবং দলীয় স্বার্থে কাজে না লাগিয়ে জনকল্যাণে যদি ব্যবহার করতে পারে, তাহলে রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে আসলে ইনশাআল্লাহ 18 কোটি মানুষ হবে এই রাষ্ট্রের মালিক। 18 কোটি মানুষকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। শিশু তার অধিকার পাবে। আমাদের নার্সিং এর জন্য ব্যবস্থা আছে, শিশু থেকে আমরা কাজ শুরু করি। আমাদের যুবকদের জন্য ব্যবস্থা আছে, শ্রমিকদের জন্য ব্যবস্থা আছে। আমরা কর্জে হাসানা ফান্ড করব, আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব, আমরা এমন এক সমাজ কায়েম করব যেখানে ব্যতীতের ব্যথা শোনার মানুষের অভাব হবে না। প্রতিযোগিতা করে মানুষ কিভাবে কল্যাণ করা যায়, আল্লাহর দয়া পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে, আত্মীয় স্বজনের পাশে থাকবে, প্রতিবেশীর পাশে থাকবে। আমরা এরকম তাকওয়াবান, দায়িত্বশীল, জনদরদি মানুষের প্রতি যাদের ভালোবাসা তৈরি হবে, এরকম একদল, এরকম একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং প্রতিষ্ঠা করব আমরা ইনশাআল্লাহ। সেজন্য দেশের জনগণকে ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে, সংস্কারের ভিত্তিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন যাতে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল হয়। যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন, যারা সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, তাদেরকে বলবো টেকসই সংস্কার এবং মজবুতভাবে একেবারে নিউট্রাল ফিল্ডটাকে যাতে একেবারেই সমতল হয়, যাতে কোনো একটা পক্ষের দিকে বিন্দু মাত্র কোনো প্রশ্রয়ের মানসিকতা না থাকে। আল্লাহকে হাজির নাজির জেনে 18 কোটি মানুষ বড় আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের জন্য রক্ত দিয়ে যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি, এই বাংলার মানুষের রক্তের সাথে, ছাত্র সমাজের সাথে, গণমানুষের সাথে আপনারা কেউ নিঃসন্দেহে আল্লাহকে ভয় করবেন, এমন কোনো আচরণ করবেন না যার ফলে আবার আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। আপনারা তাকওয়ার ভিত্তিতে, দায়িত্বশীলতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। কোনো একদিকে বিন্দু মাত্র ঝুঁকার যদি চেষ্টা করেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হতে বাধ্য হবেন। আমরা আমাদের দেশের যে বর্তমান সরকার, সেই সরকারকে বলবো কয়েকটা জিনিস অগ্রাধিকার ভিত্তিতে আপনারা দেখেন। একটা হলো আমাদের যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারগুলোকে ভালোভাবে দেখেন, এদের জন্য আমার একটা ব্যবস্থা করেন যাতে করে এই পরিবারগুলোর মুখে হাসি থাকে। এরা যেন তাদের সন্তান হারা, ভাই হারা, স্ত্রী হারা, স্বামী হারা যে ব্যথা কিছুটা হলেও যেন তারা লাঘব করতে পারে। এজন্য এই শহীদদের তালিকা প্রকাশ করে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করুন।